রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফটোশপে একটা খুব সুন্দর ইফেক্ট দেখব, কিভাবে কভার পেজের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করা যায়। এই কাজগুলো আজকে আমরা শিখব। দেখেন, আমরা ফিল্টার মেনু থেকে কাজটা শুরু করি। ফিল্টার মেনুতে ক্লিক করতে হবে, তারপর লেখা আছে ডিস্টোর। ফিল্টার মেনুতে ক্লিক করলেন, একটা পিকচার নিলেন। আমরা এটা ক্রাউড সিস্টেমটা আগে ক্লাসে আমরা দেখাইছি কীভাবে ক্রাউড করতে হয়। ক্রাউডের উপর আমরা ইফেক্টগুলো তৈরি করি। ফিল্টারে ক্লিক করতে হবে, তারপর যাবো কোথায়? ডিস্টোর। আজকে ডিস্টোর টুলের কাজগুলো দেখাবো। ডিস্টোরে ক্লিক করার পর দেখেন ট্রয়ালের মধ্যে ক্লিক করব। কোথায় যাব? প্রথম ফিল্টার, ডিস্টোর, ট্রয়াল। এর মধ্যে ক্লিক করলে দেখবেন অনেক সময় পানির যে পাক থাকে, পাক দেয় ঘুরে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা এখানে কমায় বাড়া দিতে পারবো। আমরা এখানে কমায় বাড়া দিতে পারবো ইচ্ছা করলে। দেখেন, এটা কমায় বাড়ায় দিলাম। বাড়ায় দিলে এরকম ঘুরবে বেশি। পকেটে ক্লিক করলাম, কি হয়ে গেলে ডিজাইনটা সামনে চলে আসবে। দেখেন সুন্দর একটা ডিজাইন। অনেক সময় এটা কভার পেজের সাথে ব্যবহার করা হয়। আপনার প্র্যাকটিস করার বাসায় কন্ট্রোল অল্টার জেড, এর ব্যাগে চলে গেলে কন্ট্রোল অল্টার জেড দিতে হবে। ব্যাগে গেলাম, কিবোর্ডে কন্ট্রোল অ্যালার্ট জেড। এরপর দেখেন ফিল্টারে ক্লিক করলাম, ডিস্টোরে যাওয়ার পর লেখা আছে ওয়ার্ডে ক্লিক করলেন। এখানে প্রত্যেকটা ইফেক্ট একটা একটা করে দেখবেন। দেখেন এখানে যে এই ইফেক্টটা অনেক সুন্দর। ওই সময় কভার পেজে, ফেস্টন, ব্যানারে এই সকল ইফেক্ট ব্যবহার করা হয়ে থাকে। এবং এটার মধ্যে ক্লিক করলাম। দেখেন যে এখানে প্রিভিউ দেখাচ্ছে কেমন হবে। এখানে ইচ্ছা করলে আপনি কমায় বাড়া দিতে পারবেন ইফেক্টগুলো। যে বিভিন্ন কীভাবে করতে চান, আপনি কতটুকু ক্যামেরা রাখতে চান, যেখানে দেখাচ্ছে। দেওয়া করে কি দিব? ওকেতে ক্লিক করব। কী হচ্ছে? এই যে, তাহলে এই ধরনের ইফেক্টগুলো আমরা করতে পারবো। এখন এটা চেঞ্জ করে আরেকটা ইফেক্ট দিয়ে দেখি। তাহলে এটা স্বাভাবিক অবস্থানে যেতে গেলে কোথায় যেতে হবে? কন্ট্রোল অ্যালার্ট জেড। কন্ট্রোল অ্যালার্ট জেড এটা দিয়ে করতে পারেন। অথবা এখানে লেখা আছে হিস্টোরি। দেখেন একটা টুলপ্যাড বার আছে, এখানে হিস্টোরি লেখা আছে। হিস্টোরিতে যাওয়ার পরে যদি ব্রেকে যাই, তাহলে কি হবে? আগেরটা দেখাবে, আগেরটা পরেরটা, আগেরটা পরেরটা, এর আগেরটা কীরকম ছিল এই সব দেখাচ্ছে। ইচ্ছা করলে আমরা কি করতে পারি? আমরা কিবোর্ড দিয়ে প্র্যাকটিস করবো সবসময়। কন্ট্রোলের চ্যাটে ক্লিক করবো। এখানে দেখেন আরও ইফেক্ট দেওয়া যায়। যাবো কোথায়? ডিস্টোরে যাওয়ার পর জিংজাং, এটার মধ্যে ক্লিক করবো। জিংজাংয়ে ক্লিক করলে এই ধরনের ইফেক্টগুলো দেখতে পাবেন। এই যে দেখুন, মনে হচ্ছে ওইদিকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, এই যে সরতেছে। ওকেতে ক্লিক করে দেখেন, এই যে আনকমন এক ধরনের একটা ডিজাইন চলে আসছে সামনে। হ্যাঁ, আকাশের মধ্যে মনে হচ্ছে একটা ঘূর্ণি পাকাচ্ছে হালকা হালকা করে। এই ডিজাইনটা অনেক সুন্দর। তাহলে এইগুলো একটা একটা করে প্র্যাকটিস করবেন। ব্রেকে গেলাম, কন্ট্রোলার যা দেখি এখানে আরও কী কী আছে। ফিল্টার থেকে ডিস্টোরে যাওয়ার পর এখানে উপর দিকে ক্লিক করি। এখানে ক্লিক করে দেখি, এটা একটা সুন্দর ডিজাইন। এটাকে কি করতে পারি? ইচ্ছা করলে মনে হবে যে ভিতর থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে, নিচ থেকে উপর দিকে জুম হয়ে গেছে। ওকেতে ক্লিক করে দেখে নিয়েছি, নিচ থেকে উপর দিকে কি হয়ে গেছে, জুম হয়ে গেছে। বুঝতে পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে? অনেক সময় যে এটা একটা আনকমন ডিজাইন, মনে হয় যে এখানে আকাশটা বের হয়ে যাচ্ছে, জুম হয়ে গেছে। সুন্দর একটা ইফেক্ট, সুন্দর একটা ডিজাইন। আচ্ছা, এটা কন্ট্রোলটা জেড দিয়ে আবার পিছনে দিয়ে গেলাম। ফিল্টারে ক্লিক করলাম, ডিস্টোরে গেলাম, এর উপর সাথে শেয়ার। এটা এক ধরনের ডিজাইন। এই যে দুপুর দিকে ইফেক্ট করতে চান আপনি, এই যে গতি এইদিকে যাচ্ছে। এই যে দেখেন, মনে হয় যে সব ধুয়ে টুয়ে ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন এই যে আকাশে যখন বাতাস থাকে, মেঘ থাকে, আকাশে জমে, তখন এই যে দেখছেন কেমন ভাবে যাচ্ছে ওইদিকে। এরকম ইফেক্টটা কন্ট্রোলটা জেড দিতে পারে ব্রেকে যাওয়ার জন্য। আরও দেখি কি ইফেক্ট আছে এখানে। রেস্টোর, এতে ক্লিক করি, দেখি এটা এক ধরনের ইফেক্ট। হ্যাঁ, এখানে হলো সাইজটা আছে স্মল, বিগ। হ্যাঁ, সাইজ এই যে এখানে যে ফোটা ফোটা দেখা যাচ্ছে না, এটা হলো ছোট সাইজ, স্মল সাইজ। হ্যাঁ, আমরা বিগ দিয়ে দেখি, লার্জ দেখি। ওকেতে দেই, দেখি ডিজাইনটা কেমন আছে। এই যারা এই ধরনের ডিজাইন
আপনি প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবেন, একটা ক্লিক করবেন এবং এগুলো মুখস্থ রাখতে হবে কোন ক্ষেত্রে কোন ডিজাইনটার প্রয়োজন। রিস্টোর, এটা একদম ইফেক্ট, এটাই দেখালাম মাত্র। আরো দেখি, ফিল্টার থেকে ডিস্টোরে যাওয়ার পর এটাতে ক্লিক করে দেখি এটা কি আসে। এই দেখেন আরেক ধরনের ডিজাইন, অবাক করার মতো আসলে। হ্যাঁ, কত সুন্দর দেখা যায়। এই যে দেখেন কত সুন্দর বিভিন্ন ধরনের। আসলে ফটোশপ এমন একটা জিনিস, এমন একটা ডিজাইনের পেজ যেখানে আপনি কত ধরনের ডিজাইন করতে পারবেন, কিন্তু এগুলো আপনাকে মনে রাখতে হবে। সবচেয়ে বড় জিনিসটা কি, আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে যে এটা কি ধরনের ইফেক্ট হয়, কীভাবে কোনটার কাজ হয়, কোনটার কি কাজ, কাজগুলো আপনাকে একটা একটা করে করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখতে যখন ভালো পাবেন। দেখেন আপনারা একটা ছবি এনে করি, দেখেন ছবি একটা পিকচার এনে যদি এফেক্টগুলো করি দেখেন আরো সুন্দর দেখা যাবে। তো আমরা পিকচারের কারণে এটাকে ছোট করি, ছোট করার পর দেখেন এখানে একটা পিকচার আছে আমাদের। এই পিকচারটা যদি আনতে চাই এখানে, তাহলে আমরা কি করবো, পিকচারটা সিলেক্ট করি। প্রথমে সিলেক্ট করার জন্য আমাদের কি টুলে ক্লিক করতে হবে, মনে আছে আপনাদের, ইলেকট্রিক্যাল মার্কার টুল, গোল করে ছবিটা আনতে চাই। ইলেকট্রিক মার্কার টুলে আমরা একটা ফেদার দিয়ে নিই, তাহলে ছবিটা এখানে আসলে অ্যাডজাস্ট হবে। আমরা পিছনের ভিডিওগুলোতে দেখাইছি কীভাবে ফেদার নিতে হয়, কীভাবে আসে। তাহলে ছবিটা আমরা এটা কাটলাম, ছবিটা এভাবে কেটে নিলাম। তো এখান থেকে পেজটা ছবি যদি আনতে চাই, এই যেটুকু কাটলাম, আনার জন্য আপনাকে কন্ট্রোল এবং অল্টার ব্যবহার করতে হবে। কন্ট্রোল এবং অল্টার, কন্ট্রোল অল্টার ব্যবহার করতে হবে। কন্ট্রোল অল্টার ব্যবহার করে চাপ দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম এই পেজ। ছবি ছোট বড় করা, কোনো জায়গায় স্থানান্তরণ করা আমাদের অবশ্যই মনে আছে। টুলের নাম হলো মুভ টুল। মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে ক্লিক করলে আপনার যে ছবিটা নিয়ে আসতে পারবেন। ছবিটা একটু ছোট করে নেই, কি করতে হবে, তার ট্রান্সফর্ম করতে হবে, মনে আছে অবশ্যই। ট্রান্সফর্ম করার সিস্টেম হলো কন্ট্রোল টিতে ক্লিক করতে হবে। কন্ট্রোল টিতে ক্লিক করলাম। ছবিটাকে একসাথে ছোট বড় করতে গেলে অবশ্যই মনে আছে আপনাদের, আগে ক্লাসের মধ্যে বলছিলাম অল্টার শিফটে চাপ দিতে হবে। অল্টার এবং শিফটে চাপ দিলে এই যে তীরগুলো আসছে এটা আমাদের চাপ ধরে দিলে একসাথে কি হবে, ছবিটা বড় ছোট হবে। এই ছবিটা আমরা এইভাবে নিয়ে নিলাম, একটু নিচে রাখলাম, টেক্সচারতে ক্লিক করলাম, ছবিটা চলে আসলো আমাদের। এখন দেখেন এর মধ্যে ওই ইফেক্টগুলো ব্যবহার করে থাকি। ফিল্টার, ডিস্টোর থেকে এটাকে এই ইফেক্টটা ব্যবহার করি। শেয়ারিং, এই দেখেন জুমিং এর মতো ওই দেখাচ্ছিলাম, ওকে দেই, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। ইফেক্ট, পিকচার ইফেক্টগুলো দেওয়া যায় কন্ট্রোল জেড ব্যবহার করতে। দেখেন এখানে আরো প্রত্যেকটা একটা একটা করে ব্যবহার করে দেখবেন কিরকম দেখা যাচ্ছে। এটা দিলে এই যে এদিকে দেখা যাচ্ছে, ওরা যে ওইদিকে যাইতেছে, উড়ে যাচ্ছে, দেখছেন ইফেক্টটা, ওরা এসে কি ছবিটা উড়ে যাচ্ছে। কন্ট্রোল জেড যায়। আবার ফিল্টার, ডিস্টোর, এটাতে ক্লিক করি, দেখেন এটার মধ্যে কি ধরুন এই যে এরকম ইফেক্ট লেগেছে। কন্ট্রোলার জেড, ফিল্টার, ডিস্টোর, দেখেন তাহলে সবগুলো কিন্তু একটা একটা করে কি করবে, প্র্যাকটিস করবেন বাসায়, কেমন দেখা যাচ্ছে। এই যে এরকম ইফেক্ট আসছে, এটার থেকে আমরা ছোট করে নিতে গেলে এখানে মাইনাস করে দিলাম দেখার জন্য। এরকম যদি দেখতে চান, এখানে আবার এটাও আছে, ইফেক্ট আছে, এটা আছে, দেওয়ার পর যদি ওকে করতে চাই তাহলে যে কল করতে হবে। ডিস্টোর থেকে এই জিনিসগুলো আপনারা পাবেন। এখন আরেকটা ক্লাস করাচ্ছি, এই পিকচারটা ডিলিট করে দিই। ডিলিট করার সিস্টেম হলো লেয়ারে ক্লিক করতে হবে, ডিলিট অপশনে ক্লিক করলাম, ইএস দিয়ে দিলাম, পিকচারটা ডিলিট হয়ে গেল। আরেকটা টুলের কাজ দেখাচ্ছি, ফিল্টার থেকে বার, কি দেখবেন, ফিল্টার থেকে বারে যাওয়ার পর এগুলো ভার মানে হলো তো বোঝে নেই ছবি ঝাপসা করা। বারে ক্লিক করলাম, এটা একটা নর্মাল বার। সাধারণত এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে রেডিয়াল বার। যেখানে দেখেন ফিল্টারে ক্লিক করে ভার, এগুলো হচ্ছে রেডিয়াল বার। রেডিয়াল বারে ক্লিক করলাম, এখানে আমরা একটা অপশন যদি চাপায়া দিই, জুম করি, জুম বেস্ট পয়েন্টে দিই, ওকে দিই, দেখেন পিকচারটা কী হবে, বার ইফেক্ট হবে। প্রসেসিং চলতেছে, বার হয়ে গেছে। এই ধরনের কভার পেজগুলো ব্যবহার করা হয়ে থাকে। আপনারা বাসায় বসে সবগুলো একটা একটা ক্লিক করে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা আজকে শিখলাম হলো কী শিখলাম, ডিস্টোর, আগে শিখলাম ভার। ধন্যবাদ সবাইকে, এগুলো ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।